Om Santi Baul. Super hit Bengali Baul song. যে করি না স্বামী ভক্তি, সে করি না স্বামী ভক্তি, বউ হবা কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নীর দুনিয়া, স্বামীর দামি কিছু নেই রে এই দুনিয়া। কথাটা সত্যি হলে মেয়েরা একটু উলুধ্বনি হবে বাবা ব্রহ্মার সামনে সবাই মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু জোর করে দাও একদম। আমি এই বাবা ব্রহ্মার কাছে একটাই প্রার্থনা করব, যারা উলুধ্বনি দিল তারা যেন শাখা সিঁদুর নিয়ে বেঁচে থাকে, আর যারা উলুধ্বনি দিল না তাদের কাছে স্বামীটা দামি নয়, হয় দেওর আছে দেওরকে ভালোবাসে, আর নইলে পাড়ার কোনো ছেলে ছোকরা বা গয়নাগাটি এরকম কিছু একটা ব্যাপার আছে। নাহলে এটা একদম জাগ্রত জায়গা। আমি এটা যেটা এসে শুনেছি, এখানে এক সাধু ছিলেন, একটা মৎস্য আসতো যার কপালে নাকি সিঁদুর দেওয়া থাকতো। তো একটা জাগ্রত জায়গায় স্বামীর মঙ্গলার্থে এইটুকু উলুধ্বনি তো দাও, আমি তোমাদের কাছে হাত জোড় করছি সবাই মিলে যারা সত্যি সত্যি স্বামীকে ভালোবাসো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। ধন্যবাদ। এটা মা ঠাকুমাও বলে, কিন্তু আজকাল দাদা ভাইরা যতদিন না বিয়ে করে ততদিন হাঁড়ি একটাই থাকে, আর বিয়ে করার পরে হাঁড়ি কিন্তু দুটো তিনটে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কারণটা কি? কারণটা তো আমরাই হচ্ছি। আমরা এখনকার মেয়েরা, আমার মা ঠাকুমারা কিন্তু নয় এরকম, আমরা মেয়েরা এতটা স্বার্থপর হয়ে গেছে, আমি শুধু আমার স্বামীরটার সন্তানেরটা রান্না করব। আমি শ্বশুর শাশুড়ি জ্যাঠা কাকিমা রান্না করব না। তাই 51 পারবর্তী সেই ফ্যামিলিও আজকালকার দিনে আর নেই। আর এখানে যতগুলো দাদা ভাই আছে হয়তো বোর সামনে ভয়ে বলবে আমি সুখী, কিন্তু একজনাও সুখী না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটা সংসারে জ্বালাই জ্বলছে সবাই। কথাটা সত্যি হলে একটু হাততালি হবে, দেখি কে কে বোর সামনেও সত্যি কথা বলতে পারে। তো একটা কথাই বলবো, যদি কিছু ভালো লাগে শীষটা দিও না, এটা একটা ধর্মীয় স্থান, তো এটা আমি রিকোয়েস্ট করছি ভাই। তোমার ভালো লেগেছে, আনন্দ পেয়েছো, হাততালি দিও, ঠিক আছে। তো মেয়েদেরকে একটাই কথা বলবো, একটু ধৈর্য দরকার। আমরা যদি ধৈর্য হই, ছেলেরা আসলে ভালোবাসার পাগল, ওদেরকে যদি একটু আমরা ঠান্ডা মাথায় মেনে নিই, আকাশের চাঁদও কিন্তু ওরা এনে দিতে পারে। কিন্তু আমাদের এখনকার মেয়েদের ধৈর্যটা একটু কম, তাই আমাদের সংসারে আর শান্তিটা নেই, শান্তিটা হারিয়ে গেছে। তো এই গানের ভাষায় কি বলছে শুনুন। সংসারে সুখের হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনম জনমে। রাগ করো না, এক্ষুনি একটা নিদর্শন পাচ্ছে। ওই যে দাদা ভাই ছেলে কোলে দাঁড়িয়ে আছে, বউ কিন্তু কোলে নিয়ে নেয়, এটাই হচ্ছে প্রমাণ। মানে বউকে দেখে ভয় পায়, বউ কোলে নিতে পারবে না, ছেলেদেরকে বাচ্চাও কোলে নিতে হবে, আবার এটাও রোজগার করতে হবে। এটাই বর্তমান মেয়েদের আইন আর মেয়েদের সমাজ। কি ঠিক বললাম কি না? যদি সত্যি হয় একটু হাততালি তো দাও, দেখবো সত্যি কিনা। থ্যাংক ইউ। তাই কি বলছে দেখুন। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরি, সবই পড়েছি, কিন্তু স্বামীকে মানুষ বলেই ভাবি না।
আসলে সহধর্মিনী কাকে বলে বলো তো? যে স্বামীর ধর্মকে রক্ষা করে, স্বামীকে শ্রদ্ধা করে, ভক্তি করে। এই শাখা সিঁদুরে কি এসে যায়? শাখাটা তো অন্যজন পরিয়ে দিয়েছে বিয়ের সময়। আর সিঁদুর ওটা তো একটা কেউ অন্য কেউ বানিয়েছে। কি মনটা কেউ বানাতে পারে? মনটা তো আমার মন আমারই। তো মন থেকে যে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং স্বামীকে, স্বামীর ধর্ম রক্ষা করে, তাকেই বলা হয় সহধর্মিনী। তো স্বামীর ধর্মকে এখনকার মেয়েরা রক্ষা করেন না। প্রত্যেকটা ছেলে কি বলুন তো বিয়ের পরে বিপদে পড়ে যায় কেন? না বাবা মাকে ফেলতে পারে, না বউকে ফেলতে পারে। প্রত্যেকটা ছেলে চাই আমার বাবা মা বউ সবাইকে নিয়ে সংসার করব। কিন্তু এখানকার দিকে তাও ঠিক আছে আমাদের, আমরা যেহেতু আমিও বেথুয়া এই চাপড়ারই মেয়ে, এদিকে তবু ঠিক আছে। কিন্তু কলকাতার সাইডে কেউ কি শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে? করে না। স্বামীর ধর্ম কেউ রক্ষা করছে না। আসলে ওরা বিপদে পড়ে গেছে ছেলেরা। কারণটা কি বলুন তো? মার নামে কিছু বললে বউ রাগ করে, বউর নামে কিছু বললে মা রাগ করে। তারপরে মাঝখানে ওরা ছেলেরা কি করছে, রাত 12টা জায়গায় রাত 2টোই বাড়ি আসছে, দোকান 10টায় বন্ধ, কিন্তু 12টা 1টায় বাড়ি আসছে। তখন আমরা বউরা কি করছি, এতক্ষণ কোথায় ছিলে, কেন ছিলে, এত রাত হয়ে গেল কেন, তোমার 9টায় দোকান বন্ধ হওয়ার কথা, কিন্তু ভাতটা গরম করে তার সামনে আমরা দিচ্ছি না। এটাই আমরা ভুল করছি। তো আমার স্বামী মানুষ, সে তো রোবট না, সে তো যন্ত্র না। সে 10টা পর্যন্ত রোজগার করছে আমাকে তোমাকে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, আমার ফ্যামিলির জন্য। কিন্তু যদি 2 ঘন্টা বন্ধুদের সঙ্গে আড্ডা মারে তবে তো সে বাঁচবে, না হলে তো সে ডিপ্রেশনে চলে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে সুগার প্রেশার সব ধরে নেবে। তো আমি প্রত্যেকটা মহিলাকে ভালোবেসে বলছি, এটা আমিও করি। আমার বরের উপর আমি কম টর্চার করি না। আমার বর তো আমাকে ছাড়া থাকার জায়গাই নেই। ওই যে আমার বর যেটা প্যাড বাজাচ্ছে, ওই দেখো মন দিয়ে কাঠি মুখে দিয়ে শুনছে, একদম ওটাই আমার বর। আমি ওকে, ওর তো বেরোনোর পথ নেই, কারণ আমার সঙ্গে প্রোগ্রামে আসতে হবে, আমার সঙ্গে বাড়ি যেতে হবে। তো যাই হোক, যাদের স্বামীরা রোজগার করে বাড়িতে তোমরা থাকো, তো একটা কথাই বলবো, স্বামী এলে 10টার সময় জায়গায় যদি রাত 2টোতেও বাড়ি আসে, ভাতটা গরম করে সামনে বেড়ে দাও। সকালবেলায় প্রশ্ন করবে তোমার কি হয়েছিল, তো কোনো বিপদও হতে পারে, ওর তো কোনো ঝঞ্ঝাটও হতে পারে, তুমি তো কিছুই জানো না। এসেই যদি তুমি এরকম পটপট 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 করে প্রশ্ন করো, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে? 2 দিন পরে দেখবো অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, অন্য জায়গায় গিয়ে নেশা ভান করছে। এগুলো মেয়েদেরকে বলবো, এটা আমি ছোটো ছোটো টিপস দিয়ে গেলাম। আমার কথা শুনে 1 বছর স্বামীকে এরকমভাবে ভালোবাসো, স্বামী দেখবা তোমারই থাকবে, ও কোনোদিনও খারাপ জায়গায় যাবে না। তাই কি বলছে জানেন? সতী হওয়া চাই না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে। দিলি বলে স্বামী সেবায়, দিলি বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। আমাদের হিন্দু শাস্ত্র বলছে মেয়েদের বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী কোথাও যেতে হবে না, ঘরে বসেই ভগবান কৃষ্ণের দর্শন পাওয়া যায় যদি স্বামীকে ভালোবাসা যায়। তার প্রমাণ হলো জয়দেব ধামে যদি আপনারা যান, এই ঘটনাটা যদি জানেন, পদ্মাবতী তার স্বামীকে মানুষ না ভগবান রূপে সেবা করতেন, আর জয়দেব সারা জীবন ভগবান কৃষ্ণের সেবা করলেন। কিন্তু ভগবান কৃষ্ণ আগে কাকে দেখা দিলেন জানেন? পদ্মাবতীকে। তাই মেয়েদের কোথাও যাওয়ার দরকার নেই, স্বামীকে ভালোবাসো, স্বামীকে শ্রদ্ধা করো, অবশ্যই ভগবান কৃষ্ণের আশীর্বাদ লাভ করবে। তাই কি বলছে দেখুন, দিলি বলে স্বামী সেবায়, দিলি বলে স্বামী সেবায় জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে।